আজকে খুব সকালে ঘুম থেকে উঠলাম, বাট হচ্ছে আমার অফিস থেকে পিকনিকে যেতে হবে। তো পিকনিকে যাওয়ার জন্য আমি প্রস্তুত বলতে তেমন প্রস্তুত থাকি না আমি, কারণ আমি হাঁটতে বের হইলেও যে সিস্টেমে বের হই আমি যে কোনো জায়গায় যেতে পারবো। বাংলাদেশের কোনো অনুষ্ঠান ইভেন্ট বা আমার অফিসের কোনো প্রোগ্রাম বা কারো অফিসের কোনো প্রোগ্রামে এরকম সিস্টেমে যেতে পারবো। সো আমি খুব সকালেই বের হয়েছি। বের হওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা আমাকে কল দিয়েছে যে সাইকেল চলো, তাড়াতাড়ি আসো, বের হও। তো আমি কী করছি যে ওদেরকে বলতেছি স্যার আমি তো বাইরেই, আমি তো আসতেছি, আমি তো চলে আসছি। মানে ফ্রেন্ড সার্কেলের কাছে সবসময় লুকানো একটা গল্প থাকে না, তো ওই সিস্টেমে আমি আস্তে আস্তে আগাইতেছি। তো এর ভিতরে আমি একটা গল্প বলি হাঁটার মধ্যে, যেহেতু রাস্তা খালি, আমরা সবসময় কিছু ভুল মানুষের মায়ায় আটকে থাকি, কিছু ভুল মানুষের মায়ায় পড়ে থাকি, কিছু ভুল মানুষকে আমরা ভালোবেসে মনে করি যে তাকে পাবো। কিন্তু একটা জিনিস কি কখনো ভাবছেন যে কেন আপনি ভুল মানুষের মায়ায় নিজের এত সুন্দর জীবনটাকে আটকে রাখবেন? কেন আপনি ভুল মানুষের মায়ায় পড়ে থাকবেন? কেন আপনি ভুল মানুষটার হয়ে থাকবেন? তো আমি আমার নিজের যে জিনিসটা হইতো, আমি একটা ভুল মানুষের দিকে সবসময় আটকে রাখতাম। আমি জানতাম যে ও কখনো আমার হবে না, বা আমি কখনো ওর হতে পারবো, বাট আমার নিজেরও হইতে একটু সমস্যা হবে। তো সব থেকে বড়ো কথা কী জানেন, যে আমি সব কিছু জানতাম যে এই কখনো আমার হবে না, কিন্তু আমি না ওর মায়াটা ছাড়াইতে পারি না। আমি ওরে ভালোবেসে আমি চেষ্টা হয়েছি, আমার ফ্রেন্ড সার্কেলের কাছে কালার হয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল হারাইছি, আমি অনেক বড় অনেক কিছু হারাইছি, আমি লাস্টে ভালো রেজাল্ট করা হারাইছি, সব কিছুই হারাইছি। কিন্তু লাস্টে আমি ওই মানুষটাকে হারাইছি যে মানুষটা লাগে আমি সব কিছু হারাইছি। তো সব কিছু আসলে হারানোর কোনো দরকার মনে হয় না। আমি যে জিনিসটা সবসময় মনে করি, আপনারা লাইফে ওই জিনিসটাই ওই মানুষটা মায়া পাবেন যে মানুষটা আপনার হবে, বা অনেক কিছু ছেড়ে আপনার জন্য আসতে পারবে। আপনি ওই মানুষটার মায়ায় কখনো পড়বেন না যে মানুষটা আপনার হবে না। হ্যাঁ, মানুষ কেন কষ্ট পায় জানেন? মানুষ সবসময় ভুল মানুষের মায়ায় পড়ে। আর মানুষকে কিন্তু কাউকে ভালো লাগাটা কিন্তু কখনোই কষ্ট দেয় না। কষ্ট দেয় কে জানে কোনটা জানেননি? যে কারো মায়ায় পড়ে যাও। আমি এতটুকু বড় হয়েছি, মানুষ বলে যে ক্রাশ খাইছি, এই করলাম সেই করলাম, বা এই মায়াটা আমার চরম ভালো লাগছে। তো আমি এতটুকু বড় হয়েছি, মানে আমার কেউ ভালো লাগে না, কিন্তু আমি একটা মানুষের সাথে চলতে চলতে তার মায়ায় পড়ে গেছি। আর এমন মায়ায় পড়ে গেছি, মানে আমি বেহায়া হয়ে গেছি, বেশরম হয়ে গেছি, বেলজ্জ হয়ে গেছি, আমার কোনো লজ্জা নেই, এরকম আমি হয়ে গেছি। আমি মানে জিনিসটা কেমনে বোঝাই। তো ওই মানুষটা লাগে আমি মানে অনেক কিছু হয়েছে, তবু কি আমি ওই মানুষটার সাথে আমার কথা বললে আমার ভালো লাগে, ওই মানুষটারে ভালোবাসলে আমার ভালো লাগে, ওই মানুষটা মানে ওই মানুষটা আমি কোনো সময় পাবো না। আর ওই মানুষটা আমি কোনো সময় বলতে পারবো না যে আমি তোমার চাই, আমি তোমার ভালোবাসি। তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা অপশন আসে যে আসলেই জিনিসটা কীরকম। তো আমারও জীবনে এরকম একটা অপশন আসছে, আর আমি মানে ওই জিনিসটা করছি। তো আমি যেটা জানি যে আমি অনেক ফ্রেন্ড সার্কেলের ভিতরেই এটা হয়ে আসে, এরকম কাজটা হয়ে যায়, এরকম জিনিসটা হয়ে যায়। তো আপনারা এরকম কারো, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে লাইফে এরকম কারো মায়ে জড়ানো ঠিক না, বা আপনি এরকম কারো মায়ে জড়াবেন। মানে একটা জিনিস কি, ভালোবাসা জিনিসটা আমরা কখন শিখি? যখন কাউকে ভালোবাসি, তখন আসলে বুঝি যে ভালোবাসার কী সুখ অ্যান্ড বিচ্ছেদের কী স্বাদ। তো আসলে আমি সবগুলো জিনিসটাই এর জন্য বলতেছি যে আমি নিজে এরকম হয়েছিল। তো আমি আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণভাবে মুখ করতে পারছি যে এই জিনিসটা দেখে আমি মানে মায়ে আটকে নয়, এখন শুধু ধরেন কথা বলা বা কোনো কিছু যদি হয়, এটা নর্মালি অন্য 10 জনের সাথে যেরকম হয় তার সাথে যেরকম হয়ে যায়। তো এটা হচ্ছে লাইফ। আর আমি মায়ে পড়ি, আমি একজনকে ভালো লাগে, ভালোবাসি, ভালো লাগুক আমার কাছে, ওই জিনিসটা ওই পার্সনটার ক্ষেত্রে হওয়ার দরকার যে পার্সনটা আমার হবে, না সারা জীবন কষ্ট পেতে হবে। আমি কিন্তু যতই বলতেছি যে অন্য 10 জনের মতো ওকে আমি ভেবে নিচ্ছি,